ভাইয়েরা ও বোনেরা, আজ ভারতে একটা ঘটনা নিয়ে সবার মনে প্রশ্ন ঘুরছে। একটি মসজিদে শুক্রবারের জুমার নামাজের সময় মুসল্লিদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। মসজিদের দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর যারা নামাজ পড়তে এসেছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন? তারা কেন এমন করল? প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎ করে স্থানীয় প্রশাসন আর কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠী মসজিদের সামনে অবস্থান নেয়। মুসল্লিদের ধাক্কাধাক্কি করে বাইরে বের করে দেওয়া হয়। অনেকে জিজ্ঞাসা করছেন, এটা কি ধর্মীয় অধিকারের সরাসরি হস্তক্ষেপ, নাকি পুরনো কোনো জমি মালিকানার বিতর্কের কারণে এমন পদক্ষেপ? স্থানীয় প্রশাসনের দাবি, আইন শৃঙ্খলার কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, শান্তিতে নামাজ পড়তে আসা মানুষদের এভাবে বের করে দেওয়ার পেছনে আসল কারণটা কি? কোনো আদালতের নির্দেশ, নাকি চাপের কাছে নতি স্বীকার? জমির দাবি থাকলে কি নামাজের অধিকার কেড়ে নেওয়া যায়? মুসলিম সম্প্রদায়ের অনেকে বলছেন, এটা শুধু একটা ঘটনা নয়, ভারতে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ক্রমশ সংকুচিত হচ্ছে। অন্যদিকে কেউ কেউ বলছেন, পুরনো বিতর্কিত মসজিদগুলোতে হিন্দু দাবি থাকায় এমন উত্তেজনা তৈরি হচ্ছে। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, এই ঘটনার পেছনে আসল সত্যটা কি? ধর্মীয় সহাবস্থান, নাকি রাজনৈতিক চাপ? আইন কি সবার জন্য সমান, নাকি কারো জন্য আলাদা? আপনারা কমেন্টে জানান, আপনি এই ঘটনা সম্পর্কে কি মনে করেন? কেন মুসল্লিদের নামাজ পড়তে দেওয়া হলো না? সত্যটা কি হতে পারে? আপনাদের মতামত জানিয়ে দিন, কারণ এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা জরুরি।